আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে গৌসে পাকের দরবারের একেবারে কাছে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে কসিদা শরীফ সুন্দর ভাবে লিখে দিয়েছেন। سقاني الحب كاسات الوصال فقلت لحمرتنا في تعالي صعد مشعل لهفي في كؤوس فهمت بالسكرة بين الموالي। এভাবে সব কসিদা শরীফ এটা আমরা কসিদা শরীফ পড়ি। এখানে সুন্দর লিখে দেন مقامكم العلا جمعا ولكن مقامي فوقكم ما زال عادي। এভাবে পুরো কসিদা শরীফ এখানে দেওয়া আছে। একেবারে নীরব নিস্তব্ধ। ইনি হাজেম ঘুমাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পাশে মসজিদ, এই মসজিদের মিম্বার, এখানে দাঁড়িয়ে জুমাবারে এখানে খুতবা প্রদান করেন আর কি। এই ইমাম সাহেবের গৌসে পাকের মসজিদের মিনারা। মসজিদের পাশে আমার গৌসে পাকের মাজার শরীফ পাশে এলাকা অবস্থায় এখন আমরা বের হয়েছি মসজিদ। ইসলাম এখানে মসজিদ, বিভিন্ন জন মানুষ রেস্ট নিচ্ছে। ফার্দের খাদেমের ঠিক আছে, দে খাদেমের টাকা খুঁজতেছে আমার কাছ থেকে। এটা বাহিরের অংশ গৌসে পাকের। হ্যাঁ, একেবারেই নীরব নিস্তব্ধ। এখানে আবার সন্ধ্যা হলে, মাগরিবের পর হলে মানুষ বেড়ে যায়। প্রচন্ড গরম। ওইখানে দেখা যাচ্ছে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের মাজার। খাদেম আমাকে ডাকতেছে, আসতেছি। এই বিশাল কমপ্লেক্স, এখানে মানুষরা দূর দূরান্ত থেকে যারা আসে, বিদেশ থেকে যারা আসে, তারা এখানে অবস্থান করে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রুম আছে। ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশ, যে দেশ থেকে মানুষ আসে আর কি, সব জায়গা থেকে মানুষ আসলে এখানেই মানুষ আশ্রয় নেয়, রেস্ট নেয় আর কি। বিশাল, একদম বিশাল কমপ্লেক্স।
এই হচ্ছে গৌসে পাকের মাজারের গম্বুজ। আসসালামু আলাইকুম। খবৰ না ভাই তো কি কিছু না হয় কিছু না হয় তো তো আর হলে হ্যাঁ আরে শিফুর এসি নিজে বাড়ি না আর জব্বর ভাই থ্রি সবুজ বাংলা না, সবুজ বাংলা ট্রাভেল এজেন্সির মালিক আমাদেরকে ছেড়ে গতকালকে আমাদের বাসা থেকে চলে আসছে। ভালো লাগছে না, বিএপি মানুষ তো বিএপি রুমে চলে আসছে।